গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সঙ্গে আছি আমি অন্তরা। তোমরা এতদিনে একটু হলেও অনুমান করতে পেরেছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য খুব একটা তোমাদের সামনে আসতেও ইচ্ছে করছে না। আর এই দেখো আলপনা করেছি, আর ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর পুজোর জোগাড় আমিই করেছি, কারণ তোমাদের দাদাভাইকে যে বলবো, কারণ তোমাদের দাদাভাইয়ের স্কুল আছে, তো এই সময় কিছু করার ছিল না, সেই জন্যেই আমি পুরো জোগাড়টাই করেছি। ফল টল কেটে ওখানে রেডি করেছি, গুছিয়েছি, আর একটু যথাসম্ভব আলপনা দিয়েছি। আমি তো খুব একটা আলপনা ভালো দিতে পারি না, তো যাই হোক যতটা পেরেছি ততটা করেছি। কারণ এই পুজোতে একটু আলপনা দিলে ভালো লাগে, মনটাও শান্তি লাগে, আর এটাতে দিতে হয়, তো সে কারণেই দিয়েছি। আর আমাদের সময় ছিল, আমরা যেটাকে ল্যাবা টানা বলি, সেটা হচ্ছে ইঁদুর মাটি দিয়ে, সেটা হচ্ছে প্রলেপ দিয়ে একটুখানি টেনে নিয়ে যেতে হতো, আর তার উপর লক্ষ্মীর পা আঁকতে হতো। আর ওখানে বাইরেটা, যেখানে আমাদের তুলসী মঞ্চ আছে, ওখানে মই, এই সমস্ত কিছু আঁকতে হতো, অনেক কিছুই রিচুয়াল ছিল। তো সে সমস্ত এখন তো আর সেই কৃষক পরিবার যেটাকে বলে সেটা তো আর নেই, তো যেটুকুনি না করলে নয় সেটুকুনি করেছি। আর আলপনাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি খুব একটা ভালো আঁকতে পারি না, আগেই বলেছি, তো যেটুকুনি পেরেছি করেছি। আর এই দেখো আমাদের লক্ষ্মী মা, আর তার সঙ্গে গণেশ আছে। তো এই যে পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। একদন্ত মহাকায় নমো জানন বিঘ্নাদ ভঞ্জুগাদি নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন। তো আমাদের এই মকর সংক্রান্তির পুজোটা 3 দিন ধরে হয়। তো দেখলে তোমরা, সন্ধ্যাবেলা ঠাকুরমশাই পুজো করে গেছিলেন, তারপর এটা হচ্ছে আজ সকালবেলা, তার পরের দিনের সকালবেলা। তো সকালবেলা যথারীতি আবার পুজোর জোগাড় যন্ত্র যত কিছু করা হয় সেগুলো করা হয়েছে। তো এখন সকালবেলার পুজোর জোগাড়টা তোমাদের দাদাভাই করে দিয়েছে, আর এই যে ঠাকুরমশাই এসে গেছেন, পুজো করছে। ओम धायर नित्यं महेशं राजत ग्रीवं चारुचन्द्रांगतं चन्द्रनागर्भजनांगं परशुमिको परास्तुतं मम ग्रहणव्याघ्रान्तिं वसनां विशद्धां विश्वविजय निखिलं भयहरं पंचवतं कृतं शाश्वतिकाय महामितं शिवाय नमः। ओम गन्धं नमः शिवाय विष्णु शिवाय दिगो शिवाय सिंह शिवाय नमः। ओम नमः। ओम साधु ओम সন্ধ্যাবেলা ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেছেন, তার পরের দিন সকালবেলা পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকালবেলা পুজো হয়ে যায়, তারপরে সন্ধ্যাবেলাতে আমাদের হচ্ছে পিঠে পুলির আয়োজন। তো এই যে পিঠে হচ্ছে, এটা আমাদের বছরে একবার হয়, কারণ আমরা একবারই করি। আর অন্য সময় তো সরু চাকলিটাই খেতে বেশি পছন্দ করি, ওটাই করি, হালকা মিষ্টির ওপরে থাকে। আর এইটা দেখো পুর দিয়ে, এটা হচ্ছে পুর পিঠে হচ্ছে, দুরকমভাবে হবে। একটা এই যে জল ফোটাতে দিয়েছি, এটাতে হচ্ছে শুকনো পিঠেটা হবে, আর এখানে যে দুধ গরম করতে দিয়েছি, এখানে হচ্ছে দুধে সেদ্ধ হবে। তো একই রকমভাবে দুধে সেদ্ধর জন্য একটু ছোট ছোট পুলি করব, আর যেটা এমনি সেদ্ধ হবে সেটা একটু বড় করে পুলিটা করি। আর এই যে শুকনো যে পিঠেটা হবে, সেটার জন্য এই যে তোমাদের দাদাভাই এটা সাজিয়ে নিচ্ছে।
আর এখানে দেখো দুধটা রেডি করছি। দুধে আমি একটুখানি বাতাসা দিয়েছি, আর অন্য কিছু দিইনি, মানে চিনি টিনি দিইনি, বাতাসা দিয়েছি আর এলাচ দিয়েছি, আর দিয়েছি হালকা একটুখানি নুন। নুনটা তো মানে দিতেই হয়, তোমরা যারা পিঠে তৈরি করো সেটা জানো। তো যাই হোক, এটা দিয়ে দুধটা রেডি করে নিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই যে পুলিগুলো তৈরি করব দুধে সেদ্ধর জন্য, তো সেগুলো তৈরি হতে তো একটু সময় লাগবে, তো সে কারণে ওটা বন্ধ করে দিয়েছি। আর ওদিকের দিকে আমি তোমাদের দাদাভাই যখন একটুখানি পুলিটাতে হেল্প করছে করাতে, আর আমি ওই ফাঁকে একটু রুটিও করে নিয়েছিলাম। তারপর এই যে দুধ পুলির জন্য একদম পুলিগুলো রেডি, তো এবার আমি দুধে ছেড়ে দিচ্ছি। ফিরে এলাম আরও একটু পরে। দুধের সেদ্ধ পিঠাটা মোটামুটি ভালোই হয়ে গেছে। তো এবার এটা দেখো খুব গরম আছে, তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু টাইট হয়ে যাবে, আরও সুন্দর খেতে লাগবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এটা আমি চাপা দিয়ে রাখলাম। আর এখানে দেখো শুকনো পিঠেটাও রেডি। তো শুকনো পিঠেটা অনেকগুলোই খাওয়া হয়ে গেছে, আর আমার তো আবার বেশি এই শুকনো পিঠেটাই বেশি ভালো লাগে। আমার দুধের সেদ্ধটা খুব একটা ভালো লাগে না। দুধের সেদ্ধটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট, আর মা বাবা তো নামমাত্র একটুখানিই খাবে। এই শুকনো পিঠে হয়তো দুটো খাবে, আর বাবা মনে হচ্ছে, আমি যেহেতু পরে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, বাবা দুধের সেদ্ধ পিঠে একটা না দুটো খেয়েছিল, আর শুকনো পিঠেও এরকম দুটো করে খেয়েছে, আর বেশি কিছু খাইনি। আর এরপর হচ্ছে তার পরের দিনের আবার সকালবেলা চলে এসেছি। আর মকর সংক্রান্তির পুজো তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মকর সংক্রান্তিতে মা খুব সুন্দর করে মকরটা মাখায়। তো এটা হচ্ছে তোমাদেরকে আজকে শেয়ার করব। পুজোটা আগে একটু দেখে নাও। ओम नारायण पुराप्र नारायण पुरावेदा नारायण पुराम नारायण पुराग्नासु गुताम सुंदते जगन्नाथ भर्व ओम साध नारायण नारायण सुंदते ओम साध गुताम सुंदते नमः ओम सर्वमंगलाय नमः सुंदते ओम साध भर्व ओम जय मां लक्ष्मी देवी सर्वदा प्रसन्न दे ओम मां लक्ष्मी देवी सर्वदा जय मां जय मां। এই যে মকর সংক্রান্তিতে মা হচ্ছে মকরটা মাখছে, তো এটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে, আর মা খুব সুন্দর করে এটাকে মাখে। এই দেখো নারকেল চূড়ো দিচ্ছে, আর সমস্ত ফলগুলো দেবে, আর তার সঙ্গে চিড়া, আর ওই যে বোতলে আর যে দুধটা আছে, কিছুটা মকর মানে ঠাকুরমশাই করে দিয়েছিলেন, তো সেটাও একসঙ্গে মেশাবে। আর আমি মাকে বললাম যে ফুলগুলো তুলে নিতে, ফুলগুলো ওর সঙ্গে মেশালে খেতে ভালো লাগবে না। তো সেগুলোই করছে। আর এই দেখো এই সমস্ত ফলগুলোকে ওর সঙ্গে দিয়ে দিচ্ছে, তার সঙ্গে আরও একটুখানি চিনি দেবে, চিনি দেবে না, গুড় দেবে, গুড়টাই নিয়ে এসছে। তো মকর সংক্রান্তিতে গুড় দিয়ে মাখালেই খেতে বেশি ভালো লাগে। গুড় দেবে, আর যে দুধটা আছে সেই দুধটা পুরোটাই দিয়ে দেবে। তো দেখো মা সমস্ত রকমের যে ফলগুলো ছিল সেগুলো দিয়েছে, চিড়া দিয়েছে, আর ঠাকুরমশাই যে মকরটা মাখিয়ে রেখেছিল সেটাও দিয়েছে, তার সঙ্গে দুধ দিয়ে দিল, দিয়ে এটা ভালো করে মাখাবে। আর এখানে চামচা টামচা সমস্ত কিছু রেডি করা আছে, বাটি চামচা, তো ওগুলোতে মা সবার জন্য একটু করে তুলে দেবে, আর একটু দিদাদেরকেও দিয়ে আসবো, তোমরা তো জানোই। আর এটা মা খুব সুন্দর করে মাখাচ্ছে, ওটা খেতে খুব দারুণ লাগে।
আর কিছু দুধে সেদ্ধ পিঠে আর শুকনো পিঠে বাকি আছে, ওগুলোও খেয়ে নেবো। তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে। তোমরা সবাই হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুবই জরুরি, যে কোনো পরিস্থিতি হোক না কেন। তো এখন আসছি, আজকের মতো টাটা।